আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা HTML কোডের জন্য বিভিন্ন ট্যাগ কীভাবে ব্যবহার করতে হয় তা শেখার পর, বিভিন্ন অ্যাট্রিবিউটের কাজ কী তা শেখার পর এখন নিয়ে এসেছি এক্সাম্পল। ধরো এখন আমরা আমাদের ট্যাগের ব্যবহারগুলো করে ফেলব। ওকে, চলো আমরা শুরু করি। তো দেখো, আমরা HTML কোড লেখার জন্য সবসময় শুরু করতে হয় এক ধরনের HTML ট্যাগ দিয়ে, সেটা হচ্ছে ডক টাইপ। এই ডক টাইপের প্রত্যেকটা অক্ষর হবে কি বড়। এখানে কি দিবা দিয়ে নিবা, তাহলে ডক টাইপ HTML, অর্থাৎ এই ট্যাগ দিয়ে কী করতে হবে, আমাদের HTML কোড শুরু করতে হবে। তারপর আবার HTML দিতে হবে, ট্যাগ দিতে হবে। আচ্ছা, তোমরা খেয়াল করো তো, HTML ট্যাগের পরে আমাদের বডি আসবে। তবে বডি আসার আগে আমাদের আসতে হয় টাইটেল আসে, আবার কোনো ক্ষেত্রে তোমার হেডিং আসে। কিন্তু আমাদের এই যে প্যাসেজটা দিল, এখানে কোনো টাইটেলও নেই, কোনো হেডিংও নয়। এই জন্য আমরা সরাসরি কোথায় চলে যাব, বডিতে। কোথায় চলে যাব, বডিতে। ক্লিয়ার? আচ্ছা, তোমাদেরকে শিখিয়েছি, দেখো তো উপরে দুই লাইন, দেখো একই প্যারা আছে, তারপর এখানে কি স্পেস বা একটা গ্যাপ দিয়ে পরবর্তী নিচে আরেক লাইন লেখা হয়েছে। তার মানে এটাকে একটা প্যারা হিসেবে কী করতে পারি, সাব্যস্ত করতে পারি। এটাকে একটা প্যারা হিসেবে কী করতে পারি, গণ্য করতে পারি। আচ্ছা, এবার চলো, বডি ট্যাগ দেওয়ার পর আমরা যখন প্যারাগ্রাফ, অর্থাৎ প্যারাগ্রাফ বিবেচনায় লিখবো, তখন আমাদের পি ট্যাগ দিতে হয়। কী ট্যাগ দিতে হয়? পি ট্যাগ। আচ্ছা চলো, আমরা আমাদের কাজ শুরু করি। দেখো তো, দিস ইজ বোল্ড। দিস ইজ বোল্ড লেখাটা বোল্ড, মানে বোল্ড কালার, রাইট? কালারটা কি বোল্ড, তাছাড়াও বোল্ড শব্দটা আছে। তার মানে এই যে আমরা পি ট্যাগ দিয়ে প্যারাগ্রাফ শুরু করলাম, এখন লেখাটাকে বোল্ড করতে হলে আমাদের কি ট্যাগ দিতে হবে, বি ট্যাগ দিতে হবে। কি ট্যাগ দিতে হবে? বি ট্যাগ। যতটুকু বোল্ড ততটুকুকে বি ট্যাগের মধ্যখানে কী করতে হবে, রাখতে হবে। তাহলে দিস ইজ বোল্ড। এখন আমাদের বি ট্যাগ কি শেষ, বি ট্যাগ দিয়ে কী করতে হবে, শেষ করতে হবে। এখন খেয়াল করো, আমরা এখন নিচের লাইনে চলে যাব। তো নিচের লাইনে যেতে হলে আমাদেরকে ব্রেক করে দিতে হবে। তখন লাইন ব্রেক করলে কী ট্যাগ দিতে হয়, বিআর ট্যাগ দিতে হয়। কী ট্যাগ দিতে হয়, বিআর ট্যাগ দিতে হয়। এখন চলো আমরা নিচের লাইনে যাই। দেখো এখন আমাদের এক প্যারা শেষ হয়নি, প্যারা যদি শেষ হতো তাহলে আমরা পি ট্যাগ শেষ দিয়ে শেষ করে নিতাম। এখন নিচে তুমি দেখো, এই যে দিস ইজ ইতালিক, মানে কি অক্ষরটা পুরোটুকু ইতালিক অক্ষর হবে। কি অক্ষর? ইতালিক। তো ইতালিক হতে হলে আমাদের কী ট্যাগ ইউজ করতে হয়, আই ট্যাগ। কী ট্যাগ ইউজ করতে হয়, আই ট্যাগ। তাহলে দিস ইজ ইতালিক। আই ট্যাগের ভিতরে দিস ইজ ইতালিক লেখার অর্থ হচ্ছে এই যে তোমার এই লেখাটা ইতালিক অক্ষরে বাঁকানো থাকবে। তারপরে যেহেতু আমি আই ট্যাগ দিয়ে আমার দিস ইজ ইতালিক লেখা শেষ, এখন আমি আই ট্যাগ কী করে দিব, শেষ করে দিব। এটাকে বলা হয় স্ল্যাশ, মানে শেষ করে দেওয়া। তারপরে চলো দেখো, আমাদের কিন্তু এক প্যারা অলরেডি সম্পন্ন, তাই আমরা পি ট্যাগ দিয়ে শুরু করেছিলাম, পি ট্যাগ দিয়ে কী করে দিব, শেষ করে দিব। তাহলে এক প্যারা শেষ হওয়ার কারণে আমি পি ট্যাগ শেষ করে দিলাম। এবার দেখো, আমরা দ্বিতীয় প্যারা কি আছে, দিস ইজ আন্ডারলাইন, তার মানে পুরো লাইনটি আমি আন্ডারলাইন করে দিব। একটু খেয়াল করো, এক প্যারা শেষ হচ্ছে পি ট্যাগ দিয়ে, পি ট্যাগ শেষ করে দিলাম। আরেকবার শুরু হয়েছে, আবার পি ট্যাগ দিয়ে শুরু করবো, রাখবো কাকে, দিস ইজ আন্ডারলাইন। তবে দিস ইজ আন্ডারলাইন লেখার আগে যেহেতু আন্ডারলাইন, তাহলে আমাদের ইউ ট্যাগ দিতে হবে। তারপর দিস ইজ আন্ডারলাইন, তাহলে আমাদের আবার কি ট্যাগ দিয়ে শেষ দিতে হবে, ইউ ট্যাগ দিয়ে। আবার আমার প্যারা শেষ হওয়ার কারণে পি ট্যাগ দিয়ে কী করতে হবে, শেষ দিতে হবে। তারপরে আমাদের বডিটাও কী করতে হবে, শেষ দিতে হবে। তারপর আমরা কী শেষ দিব, HTML আমাদের শেষ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এক্সাম্পল 2 দেখিনি। আমরা এক্সাম্পল 1 করেছিলাম, মনে আছে? টেক্সট ফরম্যাটিং ট্যাগ, ট্যাগের ব্যবহার প্যাসেজে। চলো আমরা আরেকটি এক্সাম্পল দেখে নিই। দেখো, এটা আমরা এখন কী করবো, HTML ট্যাগের মাধ্যমে HTML কোডটা লিখব। দেখো, আমরা যখন HTML কোড লিখি তখন ডক টাইপ, DOCTYPE, ডক টাইপ HTML, এটা আমাদের শুরুতে কী করতে হবে, লিখতে হবে। আবার HTML এর ট্যাগ দিয়ে কী করতে হবে, শুরু করতে হবে, HTML। এখন আসো, HTML এর পরে আমরা কী দেই, টাইটেল দেই কিংবা হেডিং দিই। আমাদের এখানে টাইটেলও নাই, হেডিংও নাই, শুধু প্যাসেজ আছে। তাহলে চলো আমরা বডি দিয়ে আমরা স্টার্ট করে দিই। তো বডি, এখন খেয়াল করো, এখানেও এতটুকু একটা প্যারাগ্রাফ, এতটুকু একটি কি প্যারাগ্রাফ। তো আমরা একটা কাজ করি, আমরা কি করব, আমরা এখানে প্যারাগ্রাফ যেহেতু, তাইলে পি ট্যাগ দিয়ে শুরু করব। চলো তো প্রথমে আমাদের কি আছে, এর নিচে কি আছে, টু আছে। আমরা জানি যদি নিচে কিছু বসাতে হয় তখন সাব ট্যাগটি কী করতে হয়, ব্যবহার করতে হয়। তাহলে চলো, তো আমি জায়গায় কে রাখবো। টুটা যেহেতু নিচে, তাহলে টু লেখার আগে সাব ট্যাগ দিতে হবে, তারপর টু দিতে হবে, তারপর সাব ট্যাগ কী করতে হবে, শেষ করতে হবে। তারপরে কি আছে দেখি, প্লাস O2, প্লাস কি আছে, প্লাস O2। ওকে চলো, প্লাস প্লাস, এখন টুটাও নিচে আছে, তাহলে কী দিতে হবে, সাব টু
তারপরে সাব দিয়ে কী লিখতে হবে, শেষ করতে হবে। তারপরে দেখো তো কী আছে, তারপরে আছে সমান সমান, ওকে সমান, তারপরে কি আছে 2h, ওকে 2h, 2 নিচে আছে, তাহলে আবার কি দিব, সাব 2, সাব টেক দিয়ে কী করবো আমরা, শেষ করব। তারপরে কি আছে ও। এখন দেখো আমাদের কি একটা লাইন শেষ না, তো একটা লাইন শেষ হলে আমরা কী দিই, বিআর ট্যাগ দিয়ে নিচে চলে যাই। তাহলে কি আর ট্যাগ দিব, বিআর ট্যাগ দিব, কী দিব, বিআর ট্যাগ দিব। তাহলে বিআর ট্যাগের মাধ্যমে আমরা কি করলাম, বিআর ট্যাগের মাধ্যমে ফার্স্ট লাইন শেষ করলাম। সেকেন্ড লাইন কি আছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার, ওকে এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি এটার মধ্যে কিছুই নেই, স্কোয়ার যদি আমি উপর দিতে চাই, কোথায় দিতে চাই, উপর দিতে চাই, তাহলে স্কোয়ারটা আসবে সাব ট্যাগের ব্যবহারের মাধ্যমে। তাহলে সাব ট্যাগ আবার কী করে দেবো, ক্লোজ করে দিব। তারপরে কি আছে সমান, ওকে সমান, এর উপরে কি আছে স্কোয়ার আছে, তাহলে এ দিয়ে স্কোয়ার হতে হলে আমাকে দিতে হবে কি সাব, তারপর 2 দিতে হবে, তার সাব দিয়ে কী করতে হবে, ক্লোজ করতে হবে। তারপরে আছে প্লাস, ঠিক আছে, তাই প্লাস 2ab প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার আসতে হলে কী করতে হবে, এখানে সাব ট্যাগ ব্যবহার করতে হবে, 2 দিতে হবে, সাব ট্যাগ কী করতে হবে, ক্লোজ করিতে হবে। তাহলে আমাদের প্রায় এক প্যারা শেষ, তাই না? এখন আমরা পি ট্যাগ দিয়ে শুরু করেছিলাম, পি ট্যাগ কী করে দিব, শেষ করে দিব। এখন আমি এই দ্বিতীয় প্যারা যদি শুরু করতে চাই, তাহলে আমি আবার পি ট্যাগ দিয়ে কী করবো, শুরু করব। তো এখানে কি আছে, শাহেদ ইজ এ, এখানে কোনো সমস্যা নেই। এখন দেখো বেড কি মাঝখানে কি দাগ, মানে কেটে দেওয়া হয়েছে, কেটে মানে কি ডিলেট। তো বেড যেহেতু কেটে দিয়েছে, তাহলে আমাদের কী করব, ডিইএল অর্থাৎ ডিলেট ট্যাগ ব্যবহার করব বেড। তাহলে আমাদের বেডটা কী করে দিবে, কেটে দিবে। তাহলে ডেল ট্যাগ দিয়ে আবার কী করে দিব, শেষ করে দিব। তারপরে আছে বয়, কি আছে বয়। তারপরে আমরা কি করব, তারপর হচ্ছে আমরা পি ট্যাগের মাধ্যমে কী করে দিব, শেষ করে দিব। তাহলে পি ট্যাগের মাধ্যমে শেষ করে দিলাম। এখন আমরা আসি, এখন আমরা কি করব, এখন আমরা বডিও ক্লোজ করে দিব। কি ক্লোজ করে দিব, বডি ক্লোজ করে দিব। আমাদের HTMLও ক্লোজ করে দিব। আমাদের এটারও HTML কোড লেখা শেষ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এক্সাম্পল 3 নিয়ে এসেছি। দেখো আমরা যদি এই প্যাসেজটির HTML কোড লিখতে চাই, তাহলে আমাদের কী করতে হবে, ডক ফাইল HTML দিয়ে কী করতে হবে, শুরু করতে হবে। তাহলে DOC.TYPE ডক টাইপ HTML, ওকে। এখন আমরা HTML দিয়ে ট্যাগ দিয়ে কী করবো, শুরু করব। তাহলে তোমরা একটু দেখো, আমাদের এখানে টাইটেলও নেই, এখানে আমাদের হেডিং নেই, টাইটেল নেই। এর জন্য আমরা হেডও দিতে পারবো না, টাইটেলও দিতে পারবো না। তাহলে আমরা সরাসরি কোথায় চলে যাব, বডিতে। চলো আমরা বডিতে চলে যাই। বডি লেখার পর সেটা যেহেতু আমাদের একটা প্যাসেজের মতো, প্যারাগ্রাফের মতো, তাই এটা শুরু করতে হলে আমাদের কি ট্যাগ দিয়ে শুরু করতে হবে, পি ট্যাগ। এখন দেখো প্রথম যে শব্দ কুইক লেখাটা বোল্ড মানে গাঢ়, তাহলে কুইক আনতে হলে আমাকে বি ট্যাগ ব্যবহার করতে হবে। কি ট্যাগ ব্যবহার করতে হবে, বি ট্যাগ ব্যবহার করতে হবে, কুইক। তাহলে কুইকটা যেহেতু গাঢ়, তাহলে আমি বি ট্যাগ দিয়ে তাকে কী করবো, শেষ করে দেবো। তারপরে দেখো ব্রাউন যে কথাটা, এটা হচ্ছে বেকা মানে ইত্যাদি অক্ষরের, তাহলে আমাদের কি ট্যাগ দিয়ে শুরু করতে হবে, আই ট্যাগ দিয়ে শুরু করতে হবে। তারপরে ব্রাউনকে আমরা কোথায় কী করবো, আই ট্যাগ দিয়ে কী করে দেবো, শেষ করে দেবো, ওকে। মানে ইত্যাদি অক্ষরে লিখতে হলে আই ট্যাগ ব্যবহার করতে হয়। এখন আমার লাইন শেষ হয়নি। তারপরে হচ্ছে ফক্সের নিচে আন্ডারলাইন, তো আন্ডারলাইন করতে হলে কী ট্যাগ দিয়ে শুরু করতে হয়, ফক্স, তাহলে ইউ ট্যাগ শেষ দিব। দেখো তো আমাদের কি প্রথম লাইনটা শেষ না, তো প্রথম লাইন শেষ হলে আমাদের কী ট্যাগ দিতে হয়, বিআর ট্যাগ। কী ট্যাগ, বিআর ট্যাগ। আমাদের এই পুরোটাই একটা প্যাসেজ, এখানে কোনো আলাদা প্যাসেজ না। তারপরে হচ্ছে জাম্পস ওভারটা দেখো মাঝখানে দাগ মানে কেটে দেওয়া হয়েছে, মানে ডিলেট। তাহলে কী ট্যাগ দিয়ে শুরু করতে হবে, ডিলেট করতে কী দিতে হবে, ডেল। আমরা আগেও ডিলেটে আমরা কী ব্যবহার করেছিলাম, ডেলি ব্যবহার করেছিলাম ডিলেটে। তাহলে কী আছে, জাম্পস ওভার JUMPS জাম্পস ওভার লেখার পর আমাদের কী করতে হবে, ডেল ট্যাগ দিয়ে কী করতে হবে, শেষ করে দিতে হবে। তারপরে আমাদের কী আছে, দ্য লেজি পর্যন্ত ঠিক আছে, দ্য লেজি ঠিক আছে। এবং লেজির উপরে ডগ আছে, উপরে থেকে কী দিতে হয়, স্যুপ কী আছে উপরে, ডগ। তাহলে সাব ট্যাগ দিয়ে আবার কী করে দিব, শেষ করে দিব। সাব ট্যাগ দিয়ে শুরু করবো আর সাব ট্যাগ দিয়ে শেষ করে দিলেই লেজির উপরে ডগটা বসে পড়বে। এখনও আমাদের প্যারাগ্রাফ শেষ হয়নি। অতঃপর চলো দেখো, এন্ড ইট ফল একই লাইনে, আর দেনটা হচ্ছে এন্ডের নিচে। এখন এই লাইনটা করার পর আমরা কি দিলাম, একটা বিআর ট্যাগ দিলাম। কি দিলাম,
বিআর ট্যাগ কোথায়, এই যে ডগ বিআর ট্যাগ, তারপর নিচে আসলাম এন্ড, দেন যেহেতু নিচে তাই সাব ট্যাগ দিব, তারপর সাব ট্যাগ দিয়ে শেষ দিব, তারপর ইট ফল, এখানে কিছুই নেই, তারপর আমাদের লাইন শেষ হওয়ার কারণে বিআর ট্যাগ দিলাম, তারপর প্রে টু এ, এতটুকু কিছুই নেই আমাদের, তবে লায়নটা দেখছি বেকা, তাই আমরা তাকে ইতালি আই মানে আই ট্যাগ দিয়ে লায়ন শুরু করলাম, আই ট্যাগ শেষ করে দিলাম। তাহলে দেখো তো আমাদের পুরো প্যারাগ্রাফটা কি শেষ হয়ে গেল না? তাহলে পি ট্যাগ দ্বারা কী করলাম, শেষ করলাম। তারপর আমরা কী করি, তারপর আমরা বডি ক্লোজ করি। কী ক্লোজ করি? বডি যদি হেড বা টাইটেল থাকতো তাহলে হেড আর টাইটেলও ক্লোজ করতাম, যেহেতু সেগুলো ছিল না তাই শুধু বডি ক্লোজ করলাম, আর HTML কী করলাম, ক্লোজ করলাম। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।